প্রিয় দর্শক, আজকে আমরা দেখতে চলেছি এই ভিডিওর মাধ্যমে দিরাইয়ের মিনি কক্সবাজার নামক এক সৌন্দর্য স্থান। বিকালে মানুষ এই জায়গায় গিয়ে ঘোরাঘুরির মাধ্যমে আনন্দ উপভোগ করেন। প্রিয় দর্শক, এখন আমি মিনি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার ডান পাশে কয়েকটি দোকান বসেছে। আপনারা যদি এই রাস্তা দিয়ে হাঁটেন তাহলে আপনারা মিনি কক্সবাজারে পৌঁছতে পারবেন। তো চারিপাশে দোকান পড়বে, আপনাদের ছোট ছোট দোকান কয়েকটা পড়বে। তো হাঁটতেছি, দেখা যাক সামনে কি আছে, আমি আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কয়েকটি ভ্যান গাড়ির মধ্যে দোকান বসেছে। তো মূলত এটি হচ্ছে একটি ট্রলার ঘাট। এই ট্রলার ঘাট থেকে প্রতিদিন নৌকা 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর নৌকা ছেড়ে যায় মারকুলি বাজারের উদ্দেশ্যে। ধল, এই যে আব্দুল করিমের বাড়ির উদ্দেশ্যে নৌকা এখান থেকে ছেড়ে যায়, আরও বিভিন্ন জায়গায় যায়। তো মূলত এখান থেকে নৌকাগুলি ছেড়ে যায়। তো সামনেই রয়েছে মিনি কক্সবাজার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিনি কক্সবাজারের খানিক পূর্বে। এটি হচ্ছে একটি পার্ক, নাম আলোর ভবন। তো এখানে এসেও অনেক মানুষ ছবি উঠে। আপনারা এই পার্কের ভিতরে গিয়ে ছবি টবি উঠতে পারেন। অনেক সুন্দর ভিতরটা দেখতে। প্রিয় দর্শক, এখন আমি মূলত পার্কের বাহিরে অবস্থিত রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পার্কের পুরো ভিউটা। তো মূলত আমি এই রাস্তা ধরেই এখানে এসেছি। আর এই যে সাইডটি দেখতে পাচ্ছেন, এখানে পানি। মূলত এখানে হেমন্তকালে এখানে কৃষি জন্মায়, ধান চাষ করা হয়। এখন তো বর্ষাকাল, তাই এখানে পানি এসে গেছে। এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পার্কের আন্ডার এই বোটটি। এটি দিয়েও এখানে মানুষ অনেক এনজয় করে, চড়ে। বাচ্চারা অনেক চড়ে, বড়রাও চড়া যায়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেলফি স্টেজের কাজ এখানে চলছে। এখনও সমাপ্ত হয়নি, তবে সমাপ্ত হওয়ার পর্যায়ে, কাজ প্রায় শেষের দিকেই। বসেও ছবি টবি ওঠা যাবে। আই লাভ দিরাই, অসাধারণ, কি সুন্দর। রাস্তার পাশে এটি নির্মিত হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রায় মেইন স্থলে পৌঁছে গেছি। তো মূলত এখান দিয়ে হাঁটতেও অনেক ভালো লাগে। আপনি যদি সকালে এই রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তার যে প্রকৃতিক যে মায়া, প্রকৃতির যে আবহাওয়া, সেই আবহাওয়ায়ও আপনার ভারাক্রান্ত হৃদয়ও আশা করি শান্ত হয়ে যাবে, শীতল হয়ে যাবে। বিকেল এবং সকাল এই 2 সময় রাস্তাদের ধরে হাঁটলে অনেকটাই স্নিগ্ধতা লাভ করা যায়। তো প্রিয় দর্শক, আশা করি এই দিরাইয়ের সৌন্দর্য, আমার কাছে এই জায়গাটি অনেক ভালো লেগেছে। আমি এসেছি, আমি এই জায়গার তারিফ করছি। জায়গাটি অনেক সুন্দর। বর্ষাকালে এসেও এই রাস্তাটি ভেসে আছে, এই জায়গাটা অনেক ভালো লাগছে। তবে মূলত এই রাস্তাটি গিয়েছে ধলের উদ্দেশ্যে, অর্থাৎ ধল পের হয়ে মারকুলি পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে। এখন তো বর্ষাকাল, তাই এই পর্যন্তই স্থগিত। এই পর্যন্ত মানে শুকনো আছে, আর বাকিটা পানি উঠে গেছে। আর একটু যদি পানি হয় তো ওই রাস্তা তো উঠে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাতেও পানি উঠে যাবে। তো মূলত এই স্থানটি হচ্ছে মানুষের ছবি ওঠার স্থান এবং স্নান করার স্থান। অনেকেই দেখে এখানে দুপুরে বা বিকালে এসে স্নান করেন এবং ছবি ওঠেন। বিকালে এসে এখানে স্নান করেন, ছবি ওঠেন, এবং অনেকে এসে পরিদর্শন করে যান। তো সব মিলিয়ে ভালো লাগে এই জায়গাটি। এটি হচ্ছে দিরাইয়ের মিনি কক্সবাজার। চারিপাশে গ্রাম, কি সুন্দর, দ্বীপের মতো বোঝা যাচ্ছে ভেসে আছে। অপরূপ সৌন্দর্য। আসলে গ্রাম অঞ্চলের সৌন্দর্য যদি না হয় তাহলে বোঝা যায় না যে গ্রাম অঞ্চলের আসল সৌন্দর্য। আপনার নৌকা নাই চাচা? নৌকা নাই? ওই পানিতে নামে নেমে করতেছেন? পানিতে নাইমা নাইমা জাল পাতানো, এটা তো কতটা কষ্ট। সকালে তুলেন না? ও, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উনি জাল পাততেছে। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো মনে হয় যে উনি সকাল 6টার সময় জালটি তো তুলবে। তো দেখে মনে হচ্ছে যে জালটি ছোটো মাছের, কোনো বড় মাছের না। তো ওনার কোনো নৌকা নেই, তো তাই উনি ভিজে ভিজে জালটি পাততেছে।
তো ভিডিওটি আমি এখানের মধ্যে সমাপ্ত করলাম প্রিয় দর্শক। আমি জানি না আপনাদেরকে কতটুকু ভালোভাবে দেখাতে পারছি। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক। এখানের মধ্যে ভিডিওটি সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভালো থাকবেন সকলে। প্রিয় দর্শক, আমি যতটুকু পারছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি, তবে আপনারা আসবেন, এসে দিরাইয়ের সৌন্দর্য উপভোগ করবেন। আর যারা দিরাইবাসী আসেন, সুনামগঞ্জবাসী আসেন, তারা তো আসবেনই। তো ভিডিওটি এখানের মধ্যেই সমাপ্ত করছি। সকলের সুস্বাস্থ্য তো দীর্ঘায়ু কামনা করছি। আমার এই চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।